আজকে আমাদের শেষ পরীক্ষা। ছেলেরা তো এই গ্যাসের চিন্তাতেই মরে যায়। আজকের পর থেকে আর আমাদের ইউনিফর্ম পরতে হবে না। একটু আগে সৌম্য ছুটি ছুটি এসে আমার স্কুল জীবন শেষ। একটু আগে সৌম্য ছুটি ছুটি এসে আমার বলছে, মা কালকে আমাকে ওইরকম ভাবেই রিকোয়েস্ট করে, কালকে আমাকে একটু আলু পরোটা ধনে পাতা চাটনি বানিয়ে দেবে। আমি অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছে। তা আমি ভাত বসানোর আগে যেহেতু বলেছে, আমি সারপ্রাইজ কালকে নয় আজকেই বানিয়ে দেবো। আলু সেদ্ধ করতে বসিয়েছি, ওই যে সিটি পড়ছিল। ভাতটা দুজনের মতো বসিয়েছি, হ্যাঁ ওতেই হয়ে যাবে তিনজনের। আর এখানে বানাবো ধনে পাতার চাটনি। ডায়নামাইটের মতো বিশাল বড় বড় সাইজের আলুর পরোটা একেবারে রেডি। খাওয়ার সময় খালি হাতে বেলে, এটাকে আমি দিয়ে বেলবো না, বেলনা চাকি দিয়ে বেলবো না, হাতে বেলে সৌম্যকে সার্ভ করবো। গুড মর্নিং সকলকে। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। অ্যালার্ম বেজেছে 5:55, কিন্তু আজকে উঠতে পারিনি, 6:11 বাজে। খুব তাড়াতাড়ি টিফিনটা করতে হবে, অসুবিধা নেই। কালকে রাতে তো আলুর পরোটা করেছিলাম বলেইছি। আলুর পরোটাটা সৌর্যের জন্য আলাদা করে সরিয়ে রেখেছিলাম। মানে ওই একটা লেচির পরোটা যেটা সাইজ হচ্ছিল, ওটা তো বড় হয়ে যাবে, ওটা থেকেই দুটো বানানোর করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন করে টিফিন বক্সে ঢোকাবো। রাতে খেতে খেতে খবর শুনেছি, বলছে একটা গ্যাস বুকিংয়ের 35 দিন পরে সেকেন্ড বুকিং। বলুন মানা যায়? আর কত কম করব? আমার মাথায় চিন্তা ঢুকে যাচ্ছে। এই লোকে বলবে কিসের চিন্তায় সুগার এলো, কিসের চিন্তায় প্রেশার এলো। মেয়ে ছেলেরা তো এই গ্যাসের চিন্তাতেই মরে যাবে। তাড়াতাড়ি আজকে গেল। আজকে যখন এখান থেকে বেরিয়েছে 7:15-20, 7:30 গেট খুলবে, 7:45 প্রেয়ার। ওয়েদার ঠান্ডা হলে কি হবে, গ্যাসে গরম লাগিয়ে দিচ্ছে। হট টপিক গ্যাস সিলিন্ডার। আজকে আমাদের শেষ পরীক্ষা। আজকের পর থেকে আর আমাদের ইউনিফর্ম পরতে হবে না, স্কুল জীবন শেষ। দেখতে দেখতে স্কুল জীবন শেষ হয়ে গেল বলুন। আবার কবে ইউনিফর্ম পরার সুযোগ হবে কে জানে। হয়তো যেদিন রেজাল্ট আনতে যাবে স্কুলে সেদিন হয়তো একবার পরবে। যদিও এই ইউনিফর্মটা ছাড়তে সৌম্যের কোনো কষ্ট হবে না। এই স্কুলে পড়লো তো মাত্র 2 বছর। ইউনিফর্মের মায়া ছিল সেন্ট লুকসে। সেই 2 বছর 9 মাস বয়স। পুরী থেকে ফিরল টলমলো পায়ে। প্রথম সমুদ্র দর্শন সৌম্যেরও আমারও। পুরী থেকে ফেরার পরেই মায়ের যেন টনক নড়ল। হঠাৎ একদিন দুপুরবেলায় বাবু যখন খবরের কাগজ পড়ছে, মা বলল, কি গো নাতিকে কি স্কুলে টুলে ভর্তি করবে না, একেবারে মুখ্যু করেই রেখে দেবে? সত্যি বলছি, বিশ্বাস করুন, আমি আর মিস্টার বিশ্বাস মা বাবা হওয়া সত্ত্বেও আমাদের মাথায় এই চিন্তা একেবারেই আসেনি। তখন আমার বয়স এই কত হবে, 24-25, আর মিস্টার বিশ্বাস একটুখানি বড়। ব্যাস, বাবা মা হতে আমাদের এই যোগ্যতাই লেগেছিল। একেবারে ময়ূরের পালক গায়ে লাগিয়ে আমি ছেলে মানুষ করে নিয়েছি বড় ছেলেটাকে। আমার বড় ছেলেটা সত্যিই বড় ভালো, জানেন। একটা মেয়েদের জন্য কথা আছে না, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, ঠিক তেমনি হলো আমার সৌম্য। যদি ছেলেদের জন্য এমন কোনো প্রবাদ বাক্য থাকতো, দর্শনে কার্তিক আর কর্মে বিশ্বকর্মা, তাহলে সেটা আমার সৌম্যের জন্য একেবারে খাপে খাপ, অর্থাৎ সাংঘাতিক রকম প্রযোজ্য হতো। এই ছেলেটাকে বড় করতে আমার কোনো সমস্যাই হলো না কোনো দিন। কীভাবে যে লেখা শিখে গেল, কিভাবে যে পড়া শিখে গেল। হ্যাঁ, লেখাপড়ার দিকে পুরো এফার্টটাই আমার ছিল, কিন্তু বিশ্বাস করুন একদিনের জন্যও বুঝতে পারিনি কি করে এই প্লে গ্রুপ, নার্সারি, KG1, KG2 করতে করতে টুকটুক করে ক্লাস 12-এ পৌঁছে গেল। আজ আবার স্কুল জীবনের সবথেকে শেষ পরীক্ষা। ভাবা যায়? আমি তো অবাক হয়ে যাচ্ছি। যখন 10th বোর্ড দিয়েছিল
তখনও মনে হয়েছিল, তবে সেরকম কিছু মনে হয়নি, কারণ তখন আইসিএসসি বোর্ড ছিল, স্কুলের পরীক্ষা স্কুলেই দিতে গিয়েছিল, তাই আলাদা করে স্কুল ছেড়ে চলে যাচ্ছে, স্কুল জীবন শেষ হয়ে যাচ্ছে এরম কিছু মনে হয়নি। এখন এক্কেবারে দরজার গোড়ায় কড়া নাড়ছে বহির্জগৎ, মনটা খুব ভারাক্রান্ত। এবার পাখি সত্যিই উড়ে যেতে চলেছে। আমারও তো কষ্ট না বলো, এতদূর যাওয়া, আমার অতদূর আসা। এইটাই বলি, যেটা তোমার কোনো সেটা কাজ আমি ফেসবুকে আমার রিলস দেখেছিলে, সে বলতো শুধু তো সেজে গুজে থাকে, কোনো কাজ করে না, তো বউটা সেজে গুজে বেশি বসে বাড়ি কিচ্ছু পারি, শুধু সেজে গুজে বসে মানে এবার তুমি বাসা বাসা সুন্দর হয়েছে, ঘর করতে কাশি গেল 3 তারিখের আগে মানে 35 দিন হয়ে গেছে। এই মেয়েটাকে এই চারটে কাজ করতে কি করবো, সেটা কাজ করবো। আচ্ছা, বের করেছিস? তিনটে করে করতে হবে, অত ছোট। হ্যাঁ, তো কম ছোট লাইন লাগবে। হ্যাঁ, সে ছোট লাইন। আর কি, জলের বোতলটা টাড়া নিয়ে লিখিস কিন্তু। শালিমারে ছিলাম, ওই লেকের উল্টো দিকে তো শালিমার, যাই না হোটেলটার নাম কি ভুলে গেছি, অনেক তো হোটেল আছে, একদম লেকের উল্টো দিকে শালিমার। দাঁড়িয়ে দেখছি, আমি দেখতে গেছি, নামাইনি, আমাদের যার সাথে গেছি একদম পুরো ওই যে বললাম তো চকরি মুন্সিয়ারি 0 পয়েন্ট, ওইটাও যেতে পারিনি। মুসৌরি বলছি, দেখ মুন্সিয়ারি, ওই তো নৈনিতালে ন্যাশনাল পার্ক, ওই যেটা নৈনিতালে। আমি আর মুনমুন চাদরটা পেতে বসে গল্প করছিলাম। উনি ছিলেন গাড়িতে ওনার হাজব্যান্ডের সঙ্গে। আমাদের গল্প শুনে নেমে আসলেন আদ্যন্ত আলাপি এই মানুষটা। তারপর এসে আমাদের সঙ্গে জুড়ে দিলেন সাংঘাতিক গল্প। দুজনেই নৈনিতাল ঘুরে এসেছে, ঘুরে আসিনি কেবল আমি, তাই আমি হাঁ করে তাদের গল্প শুনছি। আর এখনই প্ল্যানিং হচ্ছে পুজোর সময় আমরা কোথায় যাব। না, আর আমরা ওই তুমি যেখানে গার্ডেনটায় গেছো না, যেখানে শাল ফ্যাক্টরি, সেই ফ্ল্যাটটা। ও আচ্ছা, ওইখানে ছিল। যেদিন প্রথম দিন এলো, দীপ ব্লেজার পরে এসেছিল, কি রোদ্দুর দেখো, খালি গা হাত পা পুড়িয়ে দিচ্ছে পুরো। অনেক তাড়াতাড়ি বেরিয়ে গেছে, দেখেছিস? পরীক্ষা শুরু এখন 2-3 দিন শুধুই রেস্ট। হ্যাঁ, এখন 2-3 দিন সৌম্য একদমই পড়াশুনো করবে না। তারপর শুরু হবে পুরো এপ্রিল মাস জুড়ে প্রস্তুতি। এই 2-3 দিনের মধ্যে আমরা একটু দিদির বাড়ি যাব। এমনি বিশেষ কিছু প্ল্যান প্রোগ্রাম নেই, তবে ওখান থেকে আমাদের বেড়াতে যাওয়ার কথা আছে মায়াপুরে। আমার খুব একটা ইচ্ছে নেই, বড্ড গরম তো, সেই জন্য। এই গরমের মধ্যে কোথাওই ঘুরতে গিয়ে শান্তি পাই না। এটা যদি শীতকাল হতো বেশ হতো। মনে মনে বলো, ভগবান আমায় শান্ত করো, আমায় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ দাও, আমি যেন ভালো রেজাল্ট করতে পারি, আমাকে 1 নম্বরে যেতেই হবে। ভগবান, তোমার যে ভগবান মনে হয়, তুমি যাকে মানো তার মন কথাটা মনে করো, বলো ভগবান আমায় শক্তি দাও, আমি যেন কাজটা কমপ্লিট করতে পারি। আমি এবছর হাফ ইয়ারলিতে ওদের হারিয়ে দিতে চাই। রাস্তে করে চোখ খোলো। আমি জানি এই জায়গার যদি রিয়েল ভয়েসটা রাখতাম, আপনাদেরও মনের ভেতরটা যন্ত্রণা করে উঠত। মা হিসাবে আমারও করা উচিত, কিন্তু আমার করছে না। আমি জানি আসলে সৌর্যের উপকারই হচ্ছে। সৌর্য জিমন্যাস্টিক্সের পাশাপাশি বাড়িতে এই স্যারের কাছে প্র্যাকটিস করে ফিটনেস ট্রেনিং। এখানে স্প্লিটিং, স্প্রিন্টিং সব কিছুই শেখানো হয়। আর এই সমস্ত জিনিস শেখাটা এই ছোট বয়সে একটু হয়তো ব্যথার জন্ম দেয়, কিন্তু বড় বয়সে এর উপকার সৌর্য হাড়ে হাড়ে বুঝতে পারবে। আদ্যান্ত ফিটনেস লাভার একজন মানুষ হয়ে এই কথাটা বলতেই পারি, ছোট বয়সে ব্যথা খেতে শেখা উচিত, যন্ত্রণা পেতে শেখা উচিত, হেরে যেতে দেওয়া উচিত বাচ্চাদের। তাহলে আস্তে আস্তে যত বড় হয় তারা একটা স্ট্রং ইন্ডিভিজুয়াল তৈরি হয়। জিমন্যাস্টিক্সে গিয়ে ব্যাটা বড্ড ফাঁকি মারে,
তাই বাড়িতে এই স্যারকে আমি আমন্ত্রণ জানিয়েছি সপ্তাহে 2 দিন যেন সৌর্যকে পার্সোনালি ট্রেনিং দেয়। বুঝতে পারছেন তো? এতে কিন্তু সৌর্য প্রচণ্ড চিৎকার করে করে কাঁদছে, কিন্তু আমার কিচ্ছু করার নেই, কারণ এই চিৎকার করা, এই কান্না আমার মনে কোনোভাবেই দাগ কাটবে না। হ্যাঁ, এটার অনেক সিম্পলার কিছু প্রসেস আছে, কিন্তু ট্রেডিশনালি যখন কোনো এক্সট্রা এড ছিল না তখন মানুষ এইভাবেই শিখেছে, ব্যথা পেয়ে, যন্ত্রণা পেয়েই শিখেছে। এই শেখাটাই চিরস্থায়ী হয়। প্রত্যেক দিনের মর্নিং ওয়াক, তার সাথে একটা যে কোনো ফিটনেস এক্সারসাইজ, আর এই ফিটনেস ট্রেনিংটা পার্সোনালাইজড যদি সঙ্গে থাকে, আর কিছুই করার নেই। বাইরে যেহেতু চা খেতে যেতে পারছি না, বাড়ির ভেতরেই সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি। চলো। আহা, কি ভালো দেখতে। আজকে সৌর্য আর জিমন্যাস্টিক্সে যেতে পারিনি। ওকে আমি অনেক আগেই ঘুম পাড়িয়ে দিতে পারতাম, যদিও ঘুমোতে চাইতো। আমায় বললো আমি ঘুমোবো, আমি ওই জন্য নিজে শুয়ে পড়েছি যে আমি রেস্ট নিয়ে ওকে নিয়ে বেরিয়ে যাবো জিমন্যাস্টিকে। ঠিক 4টে বেজে তখন 10 বলছে, মা আমার খুব ঘুম পাচ্ছে। খুব স্বাভাবিক ঘটনা যেটা। তো আমি ঘুমোবো। আমি বললাম, তাহলে তুই এতক্ষণ কেন ঘুমোলি না? 2:15 মধ্যে খাওয়া হয়ে গেছে। তখন বলছে, তখন আমার ঘুম পাচ্ছিল না, এখন পাচ্ছে।